আজকে তো আমরা শুরু করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা অনেকগুলো ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি। আমরা বিগত ক্লাসে ইসলামী পরিবারে ভাই বোনদের পারস্পরিক দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ইসলামী পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর দায়িত্ব কর্তব্য এবং স্ত্রীর অধিকার এ সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইসলামী পরিবারে স্বামী স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ একটা পরিবারের মূল চরিত্রেই থাকে স্বামী এবং স্ত্রী। তো আজকে আমরা স্বামীর কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করব এবং স্ত্রীর অধিকার, অর্থাৎ স্বামীর যেটা দায়িত্ব কর্তব্য, স্ত্রীর সেটা অধিকার, এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমরা চলো দেখি ধারাবাহিকভাবে এ সম্পর্কে আমরা আলোচনা করি। এ সম্পর্কে আমরা প্রথমেই একটু জেনে নেই যে ইসলামী পরিবারে স্বামীর দায়িত্ব এবং কর্তব্য, অর্থাৎ রেসপন্সিবিলিটিজ অফ ডিউটিজ অফ হাজব্যান্ড ইন ইসলামিক ফ্যামিলি, অর্থাৎ ইসলামী পরিবারে স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। মানব সমাজে বৈধভাবে নর এবং নারীর একত্রে বসবাসকেই দাম্পত্য জীবন বলে, অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষের বৈধভাবে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে যে সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্কের ভিত্তিতেই একটা পরিবার গঠিত হয়, আর এ পরিবারের শান্তি বিরাজ করে স্বামী স্ত্রী উভয়েরই পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। তো স্বামীর জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এক বড় নিয়ামত হচ্ছে স্ত্রী, অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী হচ্ছে একটা বড় নিয়ামত। অনুরূপভাবে স্ত্রীর জন্যও স্বামী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত স্বরূপ। স্বামী এবং স্ত্রী উভয়েই পরস্পরের অর্ধাঙ্গিনী বলা হয়েছে। স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, জীবনসঙ্গিনী এবং সহধর্মিণী। অপরদিকে স্বামীও স্ত্রীর জন্য জীবনসঙ্গী এবং রক্ষক ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দায়িত্ব পালন করে থাকে। তারা একটি পাখির দুটি ডানার ন্যায় বলা হয়েছে, অর্থাৎ একটা পাখির দুইটা ডানার ন্যায়। একটা পাখির যদি একটা ডানা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে সে পাখি যেমন উঠতে পারে না, তেমনিভাবে একটা পরিবারে স্বামী স্ত্রী হচ্ছে পাখির ডানার মতো, অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী যেমন চলতে পারে না, তেমনি স্ত্রী ছাড়া স্বামীও চলতে পারে না। এই জন্য স্বামী স্ত্রী একে অপরের সহযোগী এবং পরিপূরক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। একজনের সাহায্য সহযোগিতা ছাড়া আর একজন চলতে পারে না। তুমি একটু সাউন্ড তোমার মিউট করে রাখো আর কি, মাইকটা, মাইক্রোফোনটা মিউট করে রাখো। উম্মে তাবাসসুম শুনতে পাচ্ছ? হ্যাঁ, মিউট করে রাখো আর শুনতে থাকো আর কি। হ্যাঁ, শুনতে থাকো, কোনো প্রশ্ন থাকলে তোমরা পরে করতে পারবে আর কি। তো স্বামী স্ত্রী, আমরা বলছিলাম যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। স্বামী যেমন স্ত্রীর জন্য, এখানে পবিত্র কোরআনে স্বামী স্ত্রীকে মানে বলা হয়েছে, পোশাক হিসেবে উল্লেখ করা হয়েছে। স্বামীকে স্ত্রীর পোশাক এবং স্ত্রীকে স্বামীর পোশাকের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। একটা সুখী, সমৃদ্ধশালী, শান্তিময় পরিবার গঠন করতে হলে স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তবে আজকে আমরা স্বামীর দায়িত্ব এবং কর্তব্যগুলো বিশেষভাবে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা মুসলিম পরিবারে, অর্থাৎ ইসলামী পরিবারে স্ত্রীর যে অধিকার এবং স্বামীর যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমেই স্ত্রীকে জীবনের প্রিয়তমা সঙ্গী করে নেয়া, অর্থাৎ স্বামীর প্রথম যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে যে স্ত্রীকে সঙ্গী হিসেবে গ্রহণ করতে হবে, অর্থাৎ সকল কাজের, সকল কর্মে স্ত্রীকে সঙ্গী হিসেবে, সাথী হিসেবে গ্রহণ করতে হবে। সুখে হোক, দুঃখে হোক, আনন্দে বেদনায়, সর্বাবস্থায় স্ত্রীকে
সঙ্গী বা সাথী হিসেবে গ্রহণ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে লাহুন্না মাসালুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অর্থাৎ স্ত্রীদের উপর যেমন স্বামীদের অধিকার রয়েছে তেমনি স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে। সূরা বাকারা 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। হাদিসেও এসেছে যে ইন্না লি যাওজিকা আলাইহিম হাক্কান, অর্থাৎ নিশ্চয়ই তোমার স্ত্রীর তোমার প্রতি অধিকার রয়েছে, অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর অধিকার রয়েছে। এটা কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, হাদিসেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তাহলে প্রথম যে দায়িত্ব স্বামীর সেটা হচ্ছে স্ত্রীকে প্রিয়তমা সঙ্গী করে নেওয়া, অর্থাৎ সঙ্গী হিসেবে তাকে গ্রহণ করতে হবে, সাথী হিসেবে তাকে গ্রহণ করতে হবে এবং তার অধিকার যথাযথভাবে আদায় করতে হবে। এরপরে স্ত্রীর ভরণ পোষণ। স্বামীর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এই মৌলিক চাহিদাগুলো পূরণের ব্যবস্থা করবে স্বামী। অর্থাৎ স্ত্রীর যাবতীয় দায়িত্ব স্বামীকেই বহন করতে হবে, নির্বাহ করতে হবে। মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে উসকুনু হুন্না মিন হাইসু সাকান্তুম, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করো, স্ত্রীদেরকে থাকার জায়গা দাও যেখানে তোমরা বসবাস করে থাকো, অর্থাৎ তোমরা স্বামীরা যেখানে থাকো স্ত্রীকেও সেখানে থাকতে দাও, অর্থাৎ স্ত্রীর সাথে মিলেমিশে তোমরা একসাথে জীবনযাপন করো, বসবাস করো, এটা এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে আন তুতইমাহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজাকতাসাইতা, অর্থাৎ তোমরা তাদেরকে খেতে দাও তা যা তোমরা নিজেরা খাও, অর্থাৎ তোমরা নিজেরা যা খাও সেটাই তোমরা তোমাদের স্ত্রীদেরকে খেতে দিবে এবং তোমরা যেটা পরিধান করবে সেটা তোমাদের স্ত্রীদেরকেও সেই মানেরই পোশাক পরিধান করাতে হবে, পরিচ্ছদ দিতে হবে। অর্থাৎ স্বামীর উপর দায়িত্ব হচ্ছে সে নিজের জন্য যে মানের পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে স্ত্রীর জন্য সেই মানেরই পোশাক পরিচ্ছদ বা খাদ্য তাকে দান করতে হবে। এ ব্যাপারে পবিত্র কোরআনে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে উত্তম ব্যবহার। এরপরে স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে উত্তম ব্যবহার করতে হবে। স্ত্রীর প্রতি স্বামী উত্তম আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে ঘৃণা করা যাবে না। এ সম্পর্কেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এটা স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে প্রয়োজনীয় শিক্ষাদান। এখন স্ত্রী যদি অশিক্ষিতা হয়, স্ত্রী যদি শিক্ষা দীক্ষা কম থাকে, জানাশোনা কম থাকে বা ইসলামী জ্ঞান যদি কম থাকে, এক্ষেত্রে স্বামী যদি শিক্ষিত হয়ে থাকে এবং জানাশোনা হয়ে থাকে তাহলে স্বামীর উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে স্ত্রীকে শিক্ষাদান করা। স্ত্রীকে শিক্ষাদান করা, তাকে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাপাক ইত্যাদি যে প্রয়োজনীয় মাসলা মাসাইলগুলো রয়েছে, ইসলামের যে প্রয়োজনীয় শিক্ষাগুলো রয়েছে শিক্ষাগুলো স্ত্রীকে দিতে হবে, এটা স্বামীর দায়িত্ব। এর প্রসঙ্গে আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অর্থাৎ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অনুরূপভাবে তোমাদের পরিবার পরিজন অর্থাৎ স্ত্রী পুত্র যা রয়েছে তাদেরকেও তোমরা বাঁচাও। অর্থাৎ এখানে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে তাদেরকে যে দিন ইসলামের শিক্ষা দান করা প্রয়োজন সেই দিন ইসলামের শিক্ষা তাদেরকে, প্রয়োজনীয় শিক্ষা তাদেরকে দিতে হবে, ব্যাপারে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে স্বামীর আরও একটা দায়িত্ব হচ্ছে অন্যায়কে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা। অর্থাৎ স্ত্রী যদি কোনো প্রকার ভুলভ্রান্তি করে থাকে, অন্যায় করে থাকে, সে অন্যায়টা যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ভুলভ্রান্তি না করে থাকে, সেক্ষেত্রে সেই ভুলভ্রান্তি বা অন্যায়কে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে,
ক্ষমা করে দিতে হবে। এই ক্ষমা করে দেওয়ার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, ভুল ত্রুটি থাকে, এটা থাকতেই পারে। স্ত্রী হিসেবে সে যদি অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃত নয়, এমনভাবে যদি অনিচ্ছাকৃতভাবে ভুল করে থাকে, তাহলে স্বামীর দায়িত্ব হচ্ছে তার সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়া এবং তার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে সেই ভালো গুণগুলোর প্রতি লক্ষ্য করা। এটা স্বামীর দায়িত্ব। এরপরে স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ অনুরূপভাবে এখানে আরও উল্লেখ করা হয়েছে, মর্মে পবিত্র কোরআনেও এখানে উল্লেখ করা হয়েছে যে ফাইন কারিহিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা। অর্থাৎ তোমরা যদি তাদের অপছন্দ করো, অর্থাৎ তোমাদের স্ত্রীদের এমন কোনো গুণকে যদি তোমরা অপছন্দ করো, তাহলে এমনও হতে পারে যে ফাআসা আন তাকরাহু শাইয়ান, তোমরা এমন কিছুকে অপছন্দ করছো অথচ ওর মধ্যেই আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদেরকে যদি অপছন্দ করে থাকো, তাহলে এমন বিষয়কে তোমরা অপছন্দ করছো অথচ তার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছেন। অর্থাৎ এই জন্য অপেক্ষা করতে হবে, তাদের ভুল ত্রুটি বা কোনো কিছু যদি স্বামীর নজরে পড়ে, সে ক্ষেত্রে তাকে সুযোগ দিতে হবে, স্ত্রীকে সুযোগ দিতে হবে। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। অর্থাৎ স্ত্রীর কোনো ব্যবহারে যদি স্বামী অসন্তুষ্ট হয়, তবে অন্য ব্যবহারে সে খুশি হবে। অর্থাৎ তার তো সব ব্যবহারই খারাপ হবে না, তার মধ্যে তো শুধু খারাপ গুণই থাকবে না, তার মধ্যে ভালো গুণাবলীও থাকতে পারে। এ ব্যাপারে স্বামীকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সুযোগ দিতে হবে। এ ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসে নির্দেশনা রয়েছে। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও এক জায়গায় বলেছেন যে ওয়াইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তোমরা যদি তাদেরকে ক্ষমা করো, অর্থাৎ স্ত্রীদের ভুল ত্রুটিগুলোকে যদি ক্ষমা করো, তাদের প্রতি জবরদস্তি যদি তোমরা না করো, তাদের দোষ ত্রুটিগুলোকে যদি ক্ষমা করে দাও, তাহলে তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ ক্ষমাটাই হচ্ছে উত্তম গুণ, মহৎ গুণ। ক্ষমাই হচ্ছে মহৎ গুণ। এই জন্য স্বামীর দায়িত্ব, কর্তব্য হচ্ছে স্ত্রীর ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা। এরপরে আরও একটা দায়িত্ব হচ্ছে মহরানা আদায় করা। স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আরও একটা দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর মহরানা আদায় করতে হবে। স্ত্রীর যে বিবাহের সময় যে দেনমোহর নির্ধারিত থাকে, সেই দেনমোহরকে আদায় করা স্বামীর অবশ্য কর্তব্য। এ ব্যাপারে পবিত্র কোরআনের দিক নির্দেশনা রয়েছে, পবিত্র কোরআনের নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, অর্থাৎ স্ত্রীদের জন্য যে মহরানা নির্ধারিত থাকে সেটা তোমরা আদায় করে দাও। অর্থাৎ মহরানা আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন। এটা সূরা নিসা 4 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 38 নম্বর আয়াতেও বলেছেন যে তাদের নির্ধারিত মহরানা তোমরা আদায় করে দাও। মহরানা নির্ধারিত হওয়ার পর পারস্পরিক সম্মতি সহকারে যদি কোনো সমঝোতা হয়, তাতে তোমাদের কোনো দোষ নাই। অর্থাৎ মহরানা আদায়ের ক্ষেত্রে যদি স্ত্রী যদি স্বামীকে যদি সুযোগ দেয় যে এখন সে নগদ কিছু দিল আর বাকিটা সে কিছু পরে দিবে, এ ব্যাপারে যদি সমঝোতা হয়, স্ত্রী যদি রাজি থাকে, তাহলে এটা হতে পারে, এতে কোনো দোষ নাই। এটা কোরআনের নির্দেশনা রয়েছে। তবে এই ওয়াদা অবশ্যই স্বামীকে পালন করতে হবে। ওয়াদা যদি পালন না করে, তাহলে সে গুনাহগার হতে হবে তাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ না করা। স্ত্রীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা যাবে না। স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা উচিত নয়। এটা স্বামীর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। সংসারে স্বামী স্ত্রী যেহেতু একে অপরের পরিপূরক, এই জন্য কোনো অবস্থাতেই যেন স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ না হয়, এদিকে স্বামীর অবশ্যই নজর রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাকুম লাহুন্না। অর্থাৎ স্ত্রীরা হচ্ছে তোমাদের লেবাস বা পরিচ্ছদ স্বরূপ এবং তোমরাও তাদের অর্থাৎ স্ত্রীদের পরিচ্ছদ স্বরূপ। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের পরিচ্ছদ। পোশাক গায়ে থাকে, অর্থাৎ গায়ের পোশাকটা যদি আগুনের হয়,
আমরা যদি একটা উদাহরণ দিতে পারি এভাবে, যদি গায়ের পোশাকটা যদি আগুনের হয় তাহলে কি হবে? শরীর পুড়ে যাবে। আর গায়ের পোশাকটা যদি আরামদায়ক হয় তাহলে শরীরেও আরাম লাগবে। তো এই জন্য স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই উভয়ের আচরণের উপরই এটা নির্ভর করে শান্তি, এই শান্তিটা নির্ভর করে। তাহলে স্বামী স্ত্রী উভয়েরই একে অপরের পরিপূরক, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। উভয়কেই উভয়ের উপরে নরম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, আরামদায়ক আচরণ করতে হবে, তাহলে পরিবার শান্তিময় হবে, শান্তিময় একটা পরিবার গড়ে উঠবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে রুক্ষ কর্কশ ব্যবহার না করা। স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর প্রতি রুক্ষ ব্যবহার করা যাবে না, কর্কশ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। সদা সর্বদা তার সাথে হাসি মুখে আনন্দ উৎফুল্ল চিত্তে তার সাথে কথা বলতে হবে, এবং স্ত্রীর প্রতি কোনো ক্রমে জুলুম করা যাবে না, উৎপীড়ন করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, তোমরা তোমাদের স্ত্রীদের নানাভাবে কষ্টদান ও উৎপীড়নের উদ্দেশ্যে আটকে রেখো না। অনেক স্বামী আছে যারা স্ত্রীদেরকে আটকে রেখে নানাভাবে কষ্ট দিয়ে থাকে, নির্যাতন করে থাকে। এ ব্যাপারে নিষেধ করা হচ্ছে। যে লোক এরূপ করবে সে নিজের উপরই জুলুম করবে। হ্যাঁ, আর তোমরা আল্লাহর আয়াতকে খেলনার বস্তুতে পরিণত করো না, এটা আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে স্বামীর দায়িত্বের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে কর্কশ বা রুক্ষ ব্যবহার করবে না, তার সাথে ভালো ব্যবহার করবে। এরপরে এ সম্পর্কে ঘৃণা করা যাবে না। আরও একটা কথা হচ্ছে ঘৃণা করা যাবে না। অর্থাৎ স্বামীর আরও একটা দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ঘৃণা করা যাবে না। স্ত্রীর কোনো দোষ ত্রুটি থাকতে পারে, স্ত্রীর কোনো অসুখ বিসুখ থাকতে পারে, বা কোনো খারাপ বিষয় থাকতে পারে, যে বিষয়গুলোকে ঘৃণার চোখে দেখা যাবে না, এটা ঘৃণা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে ঘোষণা করেছেন যে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করবে। যদি তোমরা তাদেরকে ঘৃণা করো তবে এমন জিনিসকে ঘৃণা করবে যাতে আল্লাহ পাক অনেক কল্যাণ নিহিত রেখেছেন। অর্থাৎ যেটা আমরা ইতিপূর্বে বললাম যে সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা ঘৃণা করো না। তোমরা যদি ঘৃণা করো তাহলে এমন বিষয়কে তোমরা ঘৃণা করবে যে যার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখেছেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে স্ত্রীদের কোনো বিষয়ে এখানে ঘৃণা করা যাবে না, তাদেরকে তাদের কষ্ট পায় এমন কিছু করা যাবে না।